মণিপুর থেকে গ্রেপ্তার মাদক পাচারের কিংপিন। মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, মাদক পাচার মামলায় কলকাতা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয় গোয়া থেকে। এই 6 জনকে জিজ্ঞাসাবাদ করে মণিপুর বাসিন্দা নওয়াজ শরীফের নাম উঠে আসে। ইম্ফল পুলিশের সাহায্য নিয়ে নওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাউন সুগারের ক্রুড মেটেরিয়াল মণিপুর থেকে বিমানের মাধ্যমে কলকাতায় পাচার করত নওয়াজ। মণিপুরের 4টি জেলায় ওপিয়াম চাষ হয়, এমনকি বার্মা থেকেও ব্রাউন সুগারের ক্রুড মেটেরিয়াল নিয়ে এসে তা কলকাতায় পাঠানো হতো। আপনারা জানেন, গত 25 জানুয়ারি আমরা কলকাতা থেকে ডালিম আলিয়াস সোহেল শেখ এবং তার একজন সঙ্গীকে অ্যারেস্ট করি। সেই কেসের সূত্র ধরেই, কালিয়াচক থানাতে একটা স্পেসিফিক কেস হয়, সেই কেসের সূত্র ধরেই আমরা গোয়া থেকে আরও 4 জনকে এই এনডিপিএস র্যাকেটে যারা র্যাকেটিয়ার্স তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এবং যে এদের এই র্যাকেটটার লিডার ছিল ইসমাইল শেখকে অ্যারেস্ট করি। আমরা এটাতে জানতে পারি যে মণিপুর থেকে এরা ড্রাগের যে ক্রুড ম্যাটেরিয়াল, ব্রাউন সুগার তৈরির জন্য যে ক্রুড ম্যাটেরিয়াল, সেটাকে এরা নিয়ে আসছে এবং এটা ফ্লাইটে করে নিয়ে আসছে, ফ্লাইট ইউজ করে নিয়ে আসছে, প্লেনে করে। আমরা সেই কেসের ইনভেস্টিগেশনে নেমে ইসমাইলকে, ডালিমকে, এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমরা একজনের নাম পাই। তার নাম নওয়াজ শরীফ। এর বাড়ি কিয়ামগেই মুসলিম আওয়াং লেইকেই, মণিপুরের ওখানে ইরিলপাং বলে একটা জায়গা আছে ইস্ট ইম্ফল ডিস্ট্রিক্টে, সেখানের বাড়ি। আমরা এর একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট এবং পাই যে এই হচ্ছে ওখানকার কিংপিন, যে মালটা ওদের সাপ্লাই করে। আমরা তার সঙ্গে ব্যাংকের ডিফারেন্ট ট্রানজ্যাকশন, ওর সাথে এদের কথোপকথন, এগুলো সব পাই। এই ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আমরা যখন কনফার্মড হয়ে যাই যে নওয়াজ শরীফ ওখান থেকে এই র্যাকেটটা মনিটর করছে, ওখান থেকে ক্রুড ম্যাটেরিয়াল পাঠাচ্ছে, এর জন্য যে ওপিয়াম এক্সট্রাক্ট দরকার সেটাকে পাঠাচ্ছে এখানে। তো এবং পুরো এই যে অ্যারেঞ্জমেন্টটা, ওখান থেকে প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে পাঠানো, সেখান থেকে সেটাকে কেউ নিয়ে কালেক্ট করে এদের কাছে পৌঁছে দেওয়া, এই ব্যাপারটাও পুরোপুরি মনিটর করছে ইসমাইল শেখের সঙ্গে। এবং আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি যাদেরকে সাপ্লাই করেছে। তখন আমরা একে ফিক্স আপ করি। আমরা মণিপুরের যে কনসার্ন এসপি আছেন ইস্ট ইম্ফলের, তাদের সাথে যোগাযোগ করি। আমাদের একটা স্পেশালিস্ট টিম আমরা একটা ফর্ম করি, এসডিপিও কালিয়াচক, এসপি কাজল, ডিএসপি ক্রাইম এবং আমাদের এসওজি টিম আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সিনিয়র অফিসার্স। তো আমরা তারপর এখান থেকে একে অ্যারেস্ট করে নিয়ে আসতে সমর্থ হই। আমরা এসপি ইস্ট ইম্ফলের ইমেন্স সাপোর্ট পেয়েছি এই কাজে। আমরা মণিপুর থেকে তাকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা এখানে নিয়ে এসেছি, কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ওখানে আরও যারা র্যাকেটে যুক্ত আছে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরাকে কোর্টে ফরওয়ার্ড করে আবার পিসিতে নেব, পিসিতে নিয়ে যে বাকি ইনভেস্টিগেশন আছে সেটা আমরা করব। মণিপুর থেকে অ্যারেস্ট করা কতটা কঠিন ছিল? হ্যাঁ, এটা তো চ্যালেঞ্জিং আছেই ডেফিনেটলি। আপনারা জানেন মণিপুরে ওখানে বেশ কিছু এরিয়া আছে যেটা এটার দ্বারা ইনফেস্টেড। আমার এর ইন্টারভেশনে আমরা জানতে পারলাম যে ওখানে উখরুল, সেনাপতি, চুরাচাঁদপুর অ্যান্ড কাংপোকপি, এই সমস্ত জায়গাগুলো, এছাড়া লিলং দাম বলে একটা জায়গা আছে, এই জায়গাগুলোতে এরা এই 4টে ডিস্ট্রিক্টে এরা ওখানে ওপিয়ামের বলছে, অ্যাকর্ডিং টু হিজ কনফেশনাল স্টেটমেন্ট, যে ওখানে ওপিয়াম কাল্টিভেশন হয়, কপি কাল্টিভেশন হয় এবং সেখান থেকে ওরা এক্সট্রাক্টগুলো কালেক্ট করে এবং সেখান থেকে লিলাং নাম বলে একটা জায়গাতে নিয়ে আসে, যেখান থেকে ওরা এটাকে আবার ডিস্ট্রিবিউট করা শুরু করে। তো এর যে সমস্ত রিলেটিভসরা আছে, বেশ কিছু রিলেটিভস এই র্যাকেটের সঙ্গে যুক্ত। ইনভেস্টিগেশনে, এই ইন্টারোগেশনে আমরা এটাও জানতে পেরেছি, প্রাইমারি ইন্টারোগেশনে, যে বার্মা থেকেও এরা পাহাড়ি পথে এগুলোকে কালেক্ট করে নিয়ে আসে। তো আমরা সেগুলো সব দেখছি। আমি আবার বলছি, উই গট ইমেন্স সাপোর্ট ফ্রম এসপি ইস্ট ইম্ফল। আমাদের অফিসাররা তাদের সাথে যোগাযোগ করছিল। এটা খুবই টাফ একটা কাজ ছিল, কিন্তু এসডিপিও কালিয়াচক, এসপি কাজল অ্যান্ড আদার অফিসার্স দে হ্যাভ ওয়ার্কড হার্ড। এটাকে আমরা ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি। আমাদের অফিসাররা খুব নিপুণতার সঙ্গে, খুব দক্ষতার সঙ্গে এই কাজটা করেছে। আমরা মনে করছি এটা মালদা জেলা পুলিশের ক্ষেত্রে একটা বড় সাফল্য, যে যেখান থেকেও এই ক্রুড ম্যাটেরিয়াল একদম এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার, সেই জায়গাটা আমরা যদি এই জায়গায় আরও বেশি করে হিট করতে পারি, তো এই সাপ্লাই লাইনটাকে আমরা কাট করতে পারবো। তো অনেকটাই এই মেনাস থেকে আমরা মুক্ত করতে পারবো মালদাকে অ্যাজ ওয়েল অ্যাজ মালদাতে ম্যানুফ্যাকচার হয়ে যেসব জায়গাতে এটা সার্কুলেটেড হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমরা অনেকটাই কাট করতে পারবো। কতগুলো জেলাতে ওপিয়াম চাষ হয়? আমি যে জায়গাগুলো বললাম, ওরা যেটা বললো যে শুধুমাত্র মণিপুরেই নয়, ওরা মণিপুরের যে বর্ডার আছে, বিয়ন্ড দ্য বর্ডার, বার্মা থেকেও এটাকে নিয়ে আসে। আর ওখানে ওরা যেটা বললো যে ওরা উখরুল, সেনাপতি, চুরাচাঁদপুর অ্যান্ড
কাংপোকপি, এই 4টা ডিস্ট্রিক্টের এরিয়ার থেকে ওরা এটা কালেক্ট করে। ওদের একটা চেন আছে, লিলাংদাম বলে একটা জায়গা আছে, সেখানে এনে ওরা স্টোর করে, সেখান থেকে ওরা ডিস্ট্রিবিউট করে। এবং এদের আমি আগেই বলেছি, এরা যেটা নতুন আমরা একটা জিনিস দেখলাম, অনেক সময় ওরা ট্রাকে, ছোটো গাড়িতে, নৌকাতে এগুলোকে ট্রান্সপোর্ট হতে দেখেছি, মোটরসাইকেলে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম এই র্যাকেটটাকে বাস্ট করার পর যে এরা প্লেনে করে নিয়ে আসছে, ফ্লাইট ইউজ করছে এটাকে ট্রান্সপোর্ট করার জন্য। এই বেঙ্গলের ক্রিমিনালদের সাথে এদের লিঙ্ক আপটা কীভাবে হয়েছে? সেগুলো আমাদের ভেরিফাই করে দেখতে হবে কীভাবে লিঙ্ক আপ হলো, সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি। আমরা যেটা প্রাইমারিলি জানতে পেরেছি যে কালিয়াচকে ওপিয়াম কাল্টিভেশন বন্ধ হয়ে যাওয়ার পর, এই পপি কাল্টিভেশন বন্ধ হয়ে যাওয়ার পর এরা ঝাড়খণ্ডের কিছু পকেটে এবং মণিপুরের কিছু পকেটে এখান থেকে কিছু লোক গিয়ে তাদের সাথে একটা কোঅর্ডিনেট করে এই বিজনেসটা করছিল, তাদের সাহায্য নিয়ে। তো এই পুরো ব্যাপারটা আমাদেরকে আরও বেশি করে ভেরিফাই করতে হবে।